إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف الشهر إلى آخر الآية وروي عن عائشة رضي الله عنها في صحيح البخاري ومسلم كان النبي صلى الله عليه وسلم يوقظ عائشة بالليل إذا قضى تهجده وأراد أن يوتر الحمد لله যাবতীয় হামদ ও সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগী করেছেন বিশেষ পদ্ধতিতে। বিশেষ পদ্ধতি মানে রমজানের প্রথম 20 দিন যেইভাবে ইবাদত করেছেন, যেই মেহনত পরিশ্রম করেছেন তার থেকে ব্যতিক্রম করেছেন, মানে অধিক বেশি মেহনত করেছেন শেষ দশকে, অনেক বেশি। তার ধরন আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সংক্ষিপ্ত সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, দেখতে দেখতে রমজান শেষ, মানে কিয়ামতের একটি আলামত যে সময় খুব শর্ট হয়ে যাবে। দিনকে মনে হবে কয়েক ঘন্টার মতো, সপ্তাহকে মনে হবে একদিনের মতো, মানে এত দ্রুত দিন চলে যাচ্ছে যে রমজানের আজকে আমরা 21 রমজানে আছি, কিভাবে চলে গেল এই দিনগুলি। কিন্তু প্রশ্ন সোয়াল প্রত্যেকে নিজেকে করবেন যে এই 20 দিনে বা 21 দিনে রমজানের যে হক, রমজানের যে করণীয়, রমজানে যে নিজেকে প্রস্তুত করে নেওয়া, সেটা আমরা কতটুকু করে নিতে পেরেছি। যে রমজান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রমজানে 2 বার তিনি কোরআন খতম করেছেন, মানে কোরআন খতম করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়ে শুনিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি আপনি কয়বার পড়েছি, কয় খতম দিয়েছি, আমার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কয় খতম দিয়েছে। আর খতম তো বলতে আমরা যেটা বুঝি যে কোরআন অর্থ বুঝি না, তার মুরাদ, তার কি তাফসির, তার কি উদ্দেশ্য, তার কি গরজ, তাও বুঝি না, শুধু শাব্দিক তেলাওয়াত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত কখনোই এরকম ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তেলাওয়াত করতেন তাও আজকে আমরা আলোচনা করব, যে তিনি কোন ধারায়, কোন স্টাইলে তেলাওয়াত করতেন, তেলাওয়াতের মধ্যে তিনি কি করতেন। তো আজকে সার্বিক বিবেচনায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের শেষ দশকের আমল, নেক আমল। রমজানের শেষ দশকের নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করেছেন এবং কদরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই শেষ দশকের মধ্যে রমজান মাসে লাইলাতুল কদর রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর মানে কদর রাত্রিতে। আর কদর রাত্রি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন
বহু হাদিসে, একাধিক হাদিসে তাহাররাউ লাইলাতুল কদরে ফি ভিতরে আওয়াশিরিন ফি আশরিল আওয়াখির ফি রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। অনুসন্ধান করার অর্থ কি? তাহাররাউ মানে এই শেষ দশকে তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করো। গতকাল গিয়েছে প্রথম বেজুর রাত্রি, বেজুর রাত্রি দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ 20-21। তো এই যে বেজুর রাত্রি গিয়েছে, আমি আপনি কি আমল করলাম? সারা রাত জেগে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন, সালাত আদায় করতেন, কিয়াম করতেন, দোয়া করতেন। আর এই শেষ দশকে বিশেষ একটি দোয়া রয়েছে, যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন যে আমি যখন এই 10 দিন পাবো, তো আমি কি দোয়া করব আল্লাহর কাছে, বা কেমন দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আমাদের অনেকেই জানেন না, আমাদের মধ্যে অনেকেই এই দোয়ার খোঁজখবর রাখেন, অথচ দোয়াটা ছোট্ট, একেবারে এক লাইনের দোয়া। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের যদি কদর না করি, নিয়ামত বলতে আমরা তো শুধু বুঝি যে কষ্টে আছিলেন এক সময়, খেতে পেতেন না ভালো মতো, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন আপনি জীবন থেকে বঞ্চিত ছিলেন, ভাতে কাপড়ে কষ্ট করতেন, ঘরের কষ্ট ছিল, এখন এগুলি পেয়েছেন, এখন মনে করেন যে আল্লাহ নিয়ামত দিয়েছে। আপনার তাসাউর, আপনার চিন্তা ভাবনাটা একেবারে সীমিত। তো আপনি যেটা পেয়েছেন এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি। মরার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুনা গোশত কারে কয় মানে পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহি আটা, মিহি ময়দার রুটি তিনি চোখে দেখেননি। তাহলে এটা কি নিয়ামত হইল? এটা তো আপনি রিজিকের প্রশস্ততা পেয়েছেন, যেটা আপনার জন্য একটা পরীক্ষা, ফিতনা, ইবতিলা। বরং নিয়ামত, প্রকৃত নিয়ামত হচ্ছে আপনার জীবনে, আমার জীবনে, একজন মুসলিমের জীবনে আল ঈমান ওয়াল ইসলাম, আল ঈমান ওয়াল ইসলাম, তাওহীদ, তৌহিদকে আঁকড়ে ধরা, আল্লাহর তৌহিদকে বাস্তবায়ন করা, সুন্নাহকে বাস্তবায়ন করা, শিরক এবং বিদআত থেকে দূরে থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তারপরে আপনার ব্যাপকভাবে বলা যেতে পারে কোরআনের ভাষ্যমতে আল্লাহ তাআলা যেখানে বলেছেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যা কিছু তুমি পেয়েছো সবই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তা কার অনুগ্রহ? আল্লাহর। আল্লাহ তাআলা নিজে এই নিয়ামতকে নিজের দিকে নিসবত করেছেন যে ফামিনাল্লাহ, তোমার জীবনে যত হে মানুষ যা কিছু তুমি পেয়েছো নিয়ামত, অনুগ্রহ বলে মনে করো, সব আল্লাহর দেওয়া। তো আল্লাহর দেওয়া হলে, আল্লাহর থেকে প্রাপ্ত হলে আপনি শুকরিয়া কার করবেন? আল্লাহ শুকরিয়া করবেন। দুনিয়াতে মানুষের কাছ থেকে কিছু গিফট উপঢৌকন পেলে আপনি তাকে কি বলেন? শুকরিয়া বলেন, শুকরান বলেন, ধন্যবাদ বলেন, থ্যাংক ইউ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত কিছু দিয়ে রেখেছেন। আসবাগ আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আল্লাহ তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য প্রচুর নিয়ামত দিয়ে আপনাকে করে রেখেছেন, ভরে রেখেছেন। সেই নিয়ামতের শুকরিয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়ত প্রতিষ্ঠা করা জীবনে। প্রিয় হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করতেন সেগুলি আমি সংক্ষেপে এই খুতবায় বলবো। 1 নম্বর আমল করতেন ইহইয়াউল লাইল, রাত্রে তিনি জাগরণ করতেন, যেটা বললাম। তো গত রাত্রে আমরা কয়জনে জাগরণ করেছি? যদি জেগে থাকি তো কতক্ষণ মোবাইল টিপেছি, কতক্ষণ কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে ইযা দাখালা আশরুল আওয়াখির মিন রমাদান শাদ্দাল মি'জার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে পৌঁছতেন তখন লুঙ্গি কোষে বেঁধে নিতেন। এর অর্থ আছে, লুঙ্গি কোষে বেঁধে নিতেন মানে কি অন্য মাসে ঢিলা করে রাখতেন। শাদ্দাল মি'জার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'তাজালান নিসা, স্ত্রীদের থেকে এবং শয়নের যে বেড, ফিরস থেকে, স্ত্রীদের থেকে আলাদা হয়ে যেতেন। মানে এই কয়দিন বিছানায়ও যাইতেন না, স্ত্রীদের কাছেও যাইতেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যটা খেয়াল করেন, তার আমলটা দেখেন, আপনি খেয়াল করেন যে আপনি রমজানের শেষ দশক কীভাবে কাটাবেন।
বিবাহিত মানুষ, আপনি প্রবাসে আছেন, কিন্তু প্রবাসের বাইরের লোকেরা ওই কথা শুনবেন, পৌঁছাবে। তাহলে রমজানের শেষ দোয়া নবী সাল্লামের খাসলাত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, আদত ছিল, স্ত্রীদের কাছেও যেতেন না, বিছানায় যেতেন না। তবে মাগরিব এশার মাঝখানে তিনি গোসল করতেন, ইগতিসাল করতেন, যাতে করে শরীরের সজীবতা ফিরে পায়, শক্তি, ফ্রেশ একটা যে মনের ভিতরে যে একটা থাকে, সজীবতা থাকে, সেটা পান। এই জন্য গোসল করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আলোচনায় আসবে। সহিহ মুসলিমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি রওয়ায়াত রয়েছে। তিনি বলেন, ক্বালাত মা আ'লামুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা লাইলাতান হাত্তা সাবাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন, মানে সালাত আদায় করতেন। কিয়াম মানে আবার দাঁড়িয়ে মিলাদ পড়া, বুঝেন না? উপমহাদেশের মানুষ কিয়াম মানেই তো মনে করে যে মিলাদ, দাঁড়িয়ে মিলাদ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন মানে কিয়ামুল লাইল, সালাতুল লাইল, সালাত পড়তে থাকতেন, পা ফুলে যেত। কারণ এই মাস হচ্ছে তাদরিবের মাস, ট্রেনিংয়ের মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান খয়রাত করতেন, মানে তার কাছে যা কিছু আসতো ঝড়ো হাওয়ার মতো তিনি এই রমজান মাসের শেষ দশকে দান খয়রাত করতেন। 2 নম্বর কাজ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধু আমল করতেন না, পরিবারকে জাগিয়ে দিতেন, পরিবার আহাল তাদেরকে জাগিয়ে দিতেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকিদু আহলাহু লিস-সালাতি ফি লায়ালিল আশরি দুনা গায়রিহা মিনাল লায়ালি। এই মাসের, রমজান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলি, পরিবার, আয়েশা, অন্যান্য স্ত্রীগণ, ফাতেমা নবী ইসলামের কন্যা, সবাইকে জাগিয়ে দিতেন, ওঠো 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 ওঠো, সালাত আদায় করো। আপনি জাগিয়ে দিয়েছেন কতকাল? প্রশ্ন। নবীর উম্মত, আপনি নবীকে ভালোবাসেন, নবীর অনুসরণের দাবি করেন, তাহলে এখানে আছেন আপনি জানেন আপনি কাজে আছেন। অনেকের রাত্রে ডিউটি থাকে কোম্পানিতে, নাইট শিফট। রমজানে বিশেষ করে আলহামদুলিল্লাহ সৌদি আরবেতে রাত্রিবেলায় দিনে যাতে কষ্ট না হয়, সিয়ামে ব্যাঘাত না ঘটে, এই জন্য দিনের কাজকে হালকা করে দেয়, ডিউটি কমিয়ে দেয়, তারপরে ডিউটিকে রাত্রে নিয়ে দেয়, যাতে আরামসে ডিউটি করতে পারেন আর আপনার সিয়ামে না হয়। তো আপনার ফ্যামিলি তো, তাদের তো কোনো ডিউটি নেই, স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে ফোন দিছেন, ওঠো তোমরা রাত্রি জাগরণ করো। হ্যাঁ, তাদের বিজর রাত্রি যায় নাই, গতকাল জোর রাত্রি গেছে, কিন্তু শেষ দশক শুরু হয়ে গেছে, তাদেরকে ফোন দিয়ে জাগিয়ে দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জি, وقد صح عن النبي صلى الله عليه وسلم أنه كان يطرق فاطمة وعليا ليلا فيقول لهما ألا تقومان فتصليان। বুখারী মুসলিমে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে গিয়ে ঠক ঠক করে দরজা দিতেন। ফাতিমা এবং আলীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, মেয়ের জামাই, বলতেন যে আলা তাকুমান, তোমরা এখনো উঠো নাই, ফাতুসল্লিয়ান, এবং সালাত পড়ছো না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুজাহিদ ছিলেন যুদ্ধের ময়দানে, তাই না? যেখানে যেই সময় যেটা প্রয়োজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পারফেক্ট। যুদ্ধের ময়দানে সবার আগে তিনি, মনে করি না শুধু মোল্লার দূর মসজিদ পর্যন্ত, মানে ইসলাম মানে শুধুমাত্র মসজিদে বসে বসে ইবাদত করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন রমজানে এমন হাল যে বোঝা যাচ্ছে ইবাদত ছাড়া আর কিচ্ছু করতেন না, কিন্তু রমজানের বাইরে যখন জেহাদের ডাক আসতো আল্লাহর পক্ষ থেকে, বর্ম পরে সবার আগে প্রথম কাতারে, স্ত্রীদের সহযোগিতায় ঘরের কাজে প্রথম কাতারে, সাহাবায়ে কেরামের সাথে, মুসলিমদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সৌহার্দ্য, সব কিছু পারফেক্ট, ইবাদতেও পারফেক্ট। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, খলিফায়ে রাশেদ ওমর ইবনুল খাত্তাব, তিনি তার একটা আমল বলছি আপনাদেরকে। তিনি রাত্রিবেলায় ইউসল্লি মিনাল লাইলি মা শা আল্লাহ আন ইউসল্লিয়া হাত্তা ইযা কানা নিসফুল লাইলি আইকাদা আহলাহু লিস-সালাহ। ওমর ইবনুল খাত্তাব সারা রাত দাঁড়িয়ে কিয়াম করতেন। যখন অর্ধরাত্রি হতো, এই রমজানের রাত্রিগুলিতে অর্ধরাত্রি মানে মাঝরাত্রি, তখন তিনি কি করতেন? পরিবারকে জাগিয়ে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের পরিবারকে, স্ত্রী, ছেলে মেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম কি? আব্দুল্লাহ।
আর তিনি বলতেন আসসালাতু আসসালাতু, তোমরা সলাত পড়ো, সলাতের জন্য দাঁড়িয়ে যাও। তিনি এই আয়াত তেলাওয়াত করতেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। সূরা তাহার 132 নম্বর আয়াত মুরাজ্জিল রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেন তাদেরকে শুনিয়ে, যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি, প্রত্যেক অভিভাবক, প্রত্যেক পরিবারের যিনি গার্জিয়ান, ওলি, তার জন্য ওয়াজিব হচ্ছে তার পরিবারকে সলাতের আদেশ করবে। আপনার ছেলে মেয়েকে, স্ত্রীকে সলাতের আদেশ করবেন, মানে তাদেরকে সলাত পড়তে বাধ্য করবেন। আপনি সলাত পড়েন না মানে, ছেলে সলাত পড়ে না, বলে যে হুজুর এখন তার কথা শুনে না, বড় হয়ে গেছে, এখন আর কি, এখন তো আর জোর করতে পারি না, মানে আপনি ঢিল দিয়ে দিয়েছেন তাদেরকে ছোটোবেলায়, যেটা তারবিয়াতের সময়, সলাতের প্রশিক্ষণের সময়, সেই সময় আপনি তাদেরকে সলাত শিখান নাই, আপনার স্ত্রী সলাত শিখায় নাই, নামাজ পড়া শেখায় নাই ছেলে মেয়েদেরকে, সাবালক ছেলেকে মসজিদে পাঠায় নাই, আপনি না, আপনার বাবা তো আছে, মানে ছেলের দাদা তো আছে। অধিকাংশ নাতিগুলি যাদের বাবারা বিদেশে থাকে, প্রবাসে থাকে, তাদের দাদারা রয়েছে। দাদা মাশাআল্লাহ খুব ভালো মুসল্লি, তসবিহ দ্বারা টিপতে টিপতে মসজিদে চলে যায়, কিন্তু এদিকে যে নাতির প্রতি যে তার দায়িত্ব রয়েছে, নাতি তো নিজের ছেলের মতো, নাতিও ছেলে শরীয়তের পরিভাষায়, তো একে যে মসজিদে নিয়ে যেতে হবে, তার নিজের ছেলে উপস্থিত নাই প্রবাসে, না, এদিকে খবর নাই। অনুরূপভাবে এই অভিভাবকদের আরও যে দুর্বলতা, পরিবারে পর্দা প্রতিষ্ঠা এরা করে না, বরং অধিকাংশ ক্ষেত্রে এই নামাজি মুসল্লি, এই মুরব্বী পর্দার বিরোধিতা করে। আপনি শরীয়তি পর্দা করিয়ে দেখেন আপনার স্ত্রীকে, আপনার সাবালিকা মেয়েকে, দেখবেন যে এই বুড়াটা আগে বাধা দেবে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি যে বাপের ভিটার মধ্যে কখনো নিজের টাকা খরচ করে ঘর দিবেন না। কথা ক্লিয়ার? আলাদা জায়গা কিনে আলাদা নিজের মতো করে ঘর দিবেন, বাড়ি বানাবেন, নিজের মতো নিজের স্ত্রী বেটিদেরকে পর্দা করাবেন, কেউ কোনো কথা বলারই থাকবে না, আর বাপ মাও কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। যখনই বাপের ভিটায় ঘর দিবেন আর পর্দা করবেন, পর্দার জন্য বেড়া দিবেন, বিভিন্ন কিছু করবেন, তখন বাধা আসবে যে আমার বাড়ি থেকে বের হয়ে যা, এভাবে আমার বাড়িতে থাকতে হলে আমরা যুগ যুগ ধরে যেভাবে চলে আসছি এইভাবে চলতে হবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে, যেই বাপ মা ভালো বুঝে যে না, আমার ছেলে যেটা করতেছে সেটা তো দিন পালন করতেছে। আজকে যে পারিবারিক যে অশ্লীলতা, পারিবারিক যে জেনা ব্যভিচারগুলি হচ্ছে, দেবর ভাসুরের মধ্যে, দেবর ভাবির মধ্যে, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, পড়শি, চাস্তো ভাই, এদের সাথে যে ভাবিদের যে অশ্লীলতা হচ্ছে, জেনা ব্যভিচারের মূল কারণ হচ্ছে বেপরদা। আর আপনি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ তসবিহ টিপে কামাইব? এই জেনা ব্যভিচারের জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী হচ্ছে এই মুরব্বীরা। আপনার নতুন বউ যদি আপনার ভগ্নিপতিদেরকে বেপরদা হয়ে সামনাসামনি বসে যদি ভাত বেড়ে না দেয়, মেহমানদারি না করে, তাহলে আপনার বউর বাড়িতে থাকা দায়। আপনার সাবালক ভাই যেগুলি যুবক, তাদেরকে সামনে বসিয়ে না খাওয়াইলে আপনার স্ত্রীর বাড়িতে থাকা মুশকিল। এই জন্য এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বুড়িগুলি অধিকাংশ বুঝে না, বোঝার চেষ্টা করে না। এরা বাপদাদার দোহাই দিয়ে, পূর্বপুরুষের দোহাই দিয়ে জাহেলিয়াত কায়েম করতে চায়, শরীয়তি পর্দার বিরোধিতা করে এরা। আর আরও যে কত রকমের জুলুম হয় সেগুলি তো বলার অপেক্ষা রাখে না। আপনার টাকা দিয়ে জায়গা জমি রাখবে তার নিজের নামে, আর আপনি 20 বছর পরে দেশে গিয়ে দেখবেন কিছুই নেই আপনার জন্য। আর আপনি যা কিছু আপনার টাকা দিয়ে যা কিছু রেখেছে, মুরব্বীর সব বাকি ছেলেমেয়েরা মালিক হয়ে গেছে। এই জুলুম 90% অভিভাবকরা আমাদের দেশে করে থাকে, 90%। কত ভাইয়েরা আইসা অভিযোগ করে যে আমি এখন কি করবো? আরে বেকুব, তুমি সব টাকা, তোমার উপার্জিত সম্পদের মালিক তুমি নিজে, বাপ মায়ের জন্য ততটুকুই দিবা যতটুকু তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার জন্য লাগে, আর সব টাকা তাদের হাতে তুলে দিছ কেন? তোমার টাকার মালিক তুমি। এরকম কত ঘটনা, হাদিস ওয়ালা হারাজ, কোনো বলে শেষ করা যাবে না। প্রিয় হাজিরিন, পরিবারকে জাগিয়ে দিতে হবে, পরিবারকে নামাজি বানাতে হবে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, তাই ইরশাদ করেছেন তোমরা পরিবারকে সালাতের আদেশ দাও, নিজেরা সালাতের উপরে অটল অবিচল থাকো। এই সালাত থেকে কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায়, সালাত ত্যাগকারী হয়ে যায়, এই লোকের দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ।
দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ। কারণ যে অন্যান্য ভুল বা গুনাহ পাপ হয়ে যায় তারপরেও সলাতের উপরে কায়েম আছে, একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে এই পাপ থেকেও বিরত থাকার তৌফিক দেবেন। কিন্তু যার জীবনে সলাতই নাই, রবের সাথে আর কোনো সেলাহ সম্পর্কই নাই, কোনো সম্পর্ক নাই। তো এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত, যে পরিবারকে জাগিয়ে দেওয়া। 3 নম্বর যে আমল, যেমনটি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি গিট দিয়ে বেঁধে নিতেন। এর তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম যে ইতাজালান নিসা ওয়াল ফিরাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনা থেকে আলাদা হয়ে যেতেন এই 10 দিনে, আর স্ত্রীদের সাথে মিলতেন না এবং বিছনায় ঘুমাতেন না। সেই দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই কাটিয়ে দিতেন ইবাদত বন্দেগীতে। আর যেমনটি হাদিসের আনাস ইবনে মালিক বলেন, ওয়া তাওয়াফ ফিরাশাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনাকে ভাঁজ করে ফেলে রাখতেন এই রমজানের শেষ দশকের রাত্রিগুলিতে। ওয়াতাজালিন নিসা, স্ত্রীদের থেকে দূরে থাকতেন। 4 নম্বর যে আমল, তাখিরুহু লিল ফুতুরি ইলা সাহর ইলা সাহর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি লায়ালিল আশর ইয়াজআলু আশাআহু সুহুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের যে খাবার এটাই সাহরি হিসেবে খেতেন। কারণ বেশি খাইলে ঘুম আসে, বেশি খেলে ঘুম আসে। আপনারা যারা এখানে ইফতার করেন মাশাআল্লাহ রমজান মাসে, দেখবেন যে এই সারাদিন না খেয়ে থাকার পর পাকস্থলী এমন হয়ে গেছে এতদিনের ট্রেনিংয়ে যে এই একবার খাওয়ানোর পর আর রাতে খাইতে মন চায় না, বারবার পিপাসা লাগে পানি খাইতে মন চায়। এটা কিন্তু আল্লাহর দেয়া একটা রহমত যে মানে অটোমেটিকলি হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় ইফতারের পরে আর আশা মানে রাতের খাবার খেতেন না, একবার ওটাই সাহারিতে খেতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত এবং এটা আপনার ইবাদত বন্দি করার জন্য একটা সহযোগী, একটা শক্তি, বল। আর আপনি যদি এই যে ইফতার করেন এত ভারী খাবার খান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভারী খাবার কখনো খাননি। তার খাবার ছিল খেজুর, পনির, এগুলি। তো এই খাবারের পরে যদি আবার খান আপনি রাত্রি 10টা-11টার দিকে, তাহলে দেখবেন শরীর ভারী হয়ে গেছে, আর ইবাদত করতে পারবেন না আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত ছিল যে তিনি এই আশাকে, রাতের খাবারকেই সাহারি হিসেবে খেতেন একেবারে ইবাদত বন্দেগীর শেষখানে। স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা রমাদান কামা ওয়া নামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে তিনি কিছুটা ঘুমাইতেন, আবার অধিকাংশ সময় কিয়াম করতেন। ফাইদা দাখালাল আশরু, মানে 20 দিন, প্রথম 20 দিনের কথা বলছেন। ওয়াইদা দাখালাল আশরু, যখন 10 দিন শেষ দশক চলে আসতো রমজানের, সাদ্দাল মিজার, তিনি লুঙ্গি কঠিন করে বেঁধে নিতেন। ওয়াজতানাবান নিসা, স্ত্রীদের থেকে দূরে থাকতেন। ওয়াগতাসালা বাইনাল আযানাইনি, মাগরিব এশার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। এটা আপনার শরীরের সতেজতা বৃদ্ধি করবে, ইবাদতের জন্য শক্তি যোগাবে। ওয়াজাআলাল আশা সুহুরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবারকেই একবারে সাহারি হিসেবে খেতেন, মানে একবার খাইতেন। ইমাম ইবনে আসিম এই হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস সহিহ। 5 নম্বর যেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ইতিকাফ করতেন মসজিদে। আল ইতিকাফ মসজিদে নিজেকে দুনিয়ার সমস্ত গরজ থেকে ফারেক হয়ে মসজিদে নিজেকে অবস্থান করা বা ধরে রাখা। একমাত্র যে জরুরি হাজতগুলি আছে, পেশাব পায়খানা, খাবার, অথবা রোগী দেখতে যাওয়া, বেশ কিছুই আছে, এগুলি ছাড়া বিনা প্রয়োজনে মসজিদের বাইরে না যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। সহিহ বুখারী মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে রমজানের শেষ দশকে সারা জীবন ইতিকাফ করেছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর রিওয়ায়াত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়ামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল আমুল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল ফরমান, রফিকুল আলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হন যেই বছর, মানে ইন্তেকাল করেন, মারা যান। বেয়াদবি হয়ে গেল নাকি? মারা যান বললাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সম্পর্কে মাতা, তুফিয়া, এই শব্দগুলি হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম বলেছেন।
কিন্তু আমাদের দেশের আকীদা থেকে, সহিহ আকীদা থেকে মাহরুম এক অবাঞ্ছিত দল রয়েছে মাজার পূজারী। তারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাতা মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন বলাটা হচ্ছে বেয়াদবি। নাউযুবিল্লাহ। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম বলছেন যে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু মারা গেছেন। যেই মৃত্যু প্রত্যেক আদম সন্তানের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন, সেই মৃত্যু নবীজির হয়ে গেছে। তবে বারজাখী জীবনে তিনি সর্বোচ্চ সর্ব উৎকৃষ্ট মাকামে তিনি আছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মৃত্যু তারও হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মরবেন আর তারাও মরবে। তা আল্লাহ কোরআনে বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, তো আপনি বললে সমস্যা কি? বলতে হবে, এটাই সমস্যা না, শুধু বলতে হবে এটাই আপনাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর মৃত্যুবরণ করেছেন সেই বছর 20 দিন ইতিকাফ করেছেন রমজানে। কয়দিন? 20 দিন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধানের জন্যই এই রাত্রি জাগরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরাতের ধরন কেমন ছিল? কোরআন তেলাওয়াত যে করতেন, আমি শুরু দিয়ে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত করতেন শুধু পড়ে যেতেন কোরআনুল কারীম, এরকম না। শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তেলাওয়াত করতেন। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাজ্জাদু ফি লায়ালি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রাত্রিগুলিতে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। যে নামাজ তাহাজ্জুদ, ওটাই হচ্ছে সালাতুল লাইল, ওটাই হচ্ছে সালাতুল কিয়াম, একই নামাজের বিভিন্ন নাম। ওয়া ইয়াকরাউ কিরাআতান মুরাত্তালাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিলের সাথে তেলাওয়াত করতেন, মানে তাড়াহুড়া করে তেলাওয়াত করতেন না। এই যে আমাদের যে হাফেজ যারা এখন তারাবি পড়তেছে, তেলাওয়াত কিচ্ছু বোঝা যায় না, বোঝা যায় 5G স্পিডে তারাবি পড়তেছে, এগুলি নামাজ হবে না। সাবধান, এই কোরআন খতমের নামে, খতম তারাবির নামে এই তেলাওয়াতওয়ালা নামাজ আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন, বিশ্বাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ তিলাওয়াতান মুরাত্তালাতান লা ইয়ামুরু বিআয়াতিন ফিহা রাহমাতান ইল্লা সাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো রহমতের আয়াত তেলাওয়াত করতেন, যেখানে রহমতের কথা আছে, যে আয়াতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন, থেমে আল্লাহর কাছে সাআলা, রহমত চাইতেন, রহমত চাইতেন। মানে প্রতি আয়াতে যেই নির্দেশনা আছে সেই নির্দেশনার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, থেমে যেতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বিআয়াতিন ফিহা আযাবুন ইল্লা তাআওয়াদা, যে আয়াতে আযাবের কথা আছে, জাহান্নামের শাস্তির কথা আছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন, তাআওয়াদা, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই, আশ্রয় চাই। দেখছেন কোরআন তেলাওয়াত, তাহলে আপনি অর্থ বুঝবেন আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলেছেন, আপনাকে কিসের সুসংবাদ দিয়েছেন, আবার কি থেকে দুঃসংবাদ দিয়েছেন, ভীতি প্রদর্শন করেছেন, সেই জায়গাগুলিতে থেমে থেমে আপনি সেটা আল্লাহর কাছে চাইবেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের আদর্শ বা সুন্নত বা তরিকা। ফায়াজমাউ বাইনাস সালাতি ওয়াল কিরাআতি ওয়াদ দুআই ওয়াত তাফকিরি ওয়া হাযা আফদালুল আমাল ওয়া আকমালুহা ফি লায়ালিল আশরি ওয়া গায়রিহা, এটা হচ্ছে শেষ দশকের একটা আফদাল, শ্রেষ্ঠ আমল, যে আপনি আপনার কোরআন তেলাওয়াত এবং আমল, দোয়া এবং তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা, গবেষণা সবগুলি আপনি মিলাবেন, একত্র করবেন। আমাদের জীবনে পরিবর্তন হয় না কেন? আমার আলোচনা শেষ। আমরা কোরআন পড়ি, কিন্তু সেই কোরআনে বলা যা কিছু আদেশ করা হচ্ছে, যা কিছু নিষেধ করা হচ্ছে, কিছু বুঝলাম না, আর কোরআন তেলাওয়াত শেষ করে ওঠার পরে আবার কোরআনের যেটা নিষেধ করা হয়েছে ওই নিষেধকৃত কাজটি করলাম, হারাম কাজটি গিয়ে করলাম। কোরআনে যেটি আদেশ করা হয়েছে এটি করো, আর আমরা বাইরে গিয়ে সেটি করলাম না। কারণ কি? কারণ হচ্ছে কোরআন শুধু মন্ত্রের মতো বলেছি। কি মন্ত্র? আমাদের ছেলে মেয়েদেরকেও যে কোরআন শিখাই, মেয়েদেরকে বিয়ে দিতে হবে সামনে, বরপক্ষ দেখতে আসবে, পাত্রপক্ষ, কোরআন তেলাওয়াত করতে বলবে, কোরআন না জানলে তো ভালো ছেলে বিয়ে করতে আসবে না, এই জন্য আমরা মেয়েদেরকে কোরআন শিখাই। কিন্তু এই মেয়ে সারা বছর কোরআন পড়ছে কিনা এবং সে কোরআন বোঝে কিনা, তার বোঝার জন্য ভালো শিক্ষক, ভালো কারি, ভালো আলেমা রেখে দিতে হবে, পড়াতে হবে, এই চিন্তা বিকেল আমাদের নাই। এই জন্য আমাদের জীবনে পরিবর্তন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, প্রতিটা জায়গায় থেমে রহমত চাইতেন, যেটা রহমতের বিষয়, আর যেখানে আযাবের সংবাদ এসেছে সেই আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আর আমরা কোরআন তেলাওয়াত অধিকাংশই জানি না, করি না, আবার জবান করি, শাব্দিক তেলাওয়াত কি পড়তেছি নিজেও বুঝি না। তো আমাদের জীবনে পরিবর্তন আসবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের এই সর্বশেষ আয়াত দিয়ে আমি আমার খুতবা শেষ করছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির
ভাগ্য পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে সচেষ্ট না হয় পরিবর্তন করার। তাহলে আপনার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন খালি দুনিয়ার তাফসীর করেন, দুনিয়াটা পরে রাখেন। জান্নাত আপনার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, জান্নাত। আর জান্নাতে যাওয়ার আমলগুলি বলে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার আমল। সে কিছুই আপনি করলেন না। জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন অবাধ্যদের জন্য, আসিদের জন্য, যারা মাআসিতে গুনাহতে কাবিরা গুনাহে যারা পতিত হবে, শিরিক কুফরি করলে স্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। কিন্তু আপনি সেগুলি থেকে বেঁচে থাকলেন না। তারা আপনি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলেন না। আপনাকে আল্লাহ জান্নাতে দেবেন? আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন? পশ্চিমকালেও না। জান্নাতে যাওয়ার 1 নম্বর সাবাব হচ্ছে শিরিক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, রমজানে না শুধু রমজানের বাইরেও। যেই গুরুত্ব নিয়ে, যে ইহতিমাম নিয়ে রমজানে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সেম ইহতিমাম গুরুত্বের সাথে আপনি রমজানের বাইরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কোরআন তেলাওয়াত সারা মাসে শুধু রমজানে করলে হবে না, রমজানের বাইরেও করতে হবে। সারা তার জীবন আপনাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতাবির আলাইহা, নিজে সালাত আদায় করো, আল্লাহর ইবাদতে নিজেকে অটল অবিচল রাখো। ফাস্তাকিম কামা উমিরত, তুমি সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকো, যেমনিভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার ক্ষেত্রেও আমরা ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলে তবে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির জন্য যদি অনিষ্ট চান, তাদেরকে ধ্বংস করতে চান, আযাব গজব দিয়ে হালাক করতে চান, ফালা মারাদ্দা লাহু, সেটা ফিরানোর ক্ষমতা কারো নাই। হ্যাঁ, কথা বলেন না? খুতবার সময় কথা বলতে হয়, এটা জানেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে হালাক করবেন? হালাক করার কারণ আছে। আল্লাহ তাআলা বলছেন ফাকুল্লুন আখাযনা বিযামবি, প্রত্যেক অবাধ্যকে আমি পাকড়াও করে থাকি তার পাপের কারণে, গুনার কারণে। গুনাহ থেকে বেঁচে থাকেন, পাপ থেকে বেঁচে থাকেন। ফরজ ওয়াজিবাত ছেড়ে দেওয়াটাও কিন্তু পাপ। আল্লাহ যেগুলি ফরজ করেছেন এগুলি ছেড়ে দেওয়া পাপ। আর আল্লাহ যেগুলি হারাম করেছেন সেই হারাম কাজে পতিত হওয়াও পাপ। তাহলে পাপ 2 ধরনের হয়। পাপ থেকে বেঁচে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন হালাক করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের শেষ দশকে রাত্রিতে সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাত্রিতে কিয়াম এবং কোরআন তেলাওয়াত, তাদাব্বুর, তাফাক্কুরের সাথে করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর, যা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর যেন আমাদের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাসিল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় হাজিরিন, তো একটি দোয়ার কথা বলেছিলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যদি আমি শেষ দশকে পৌঁছি, হে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইয়া আয়েশা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না বা ফা'ফু আন্নি। 3টা কথা মাত্র। আপনি এই শেষ দশকে, রমজানের শেষ দশকে এই দোয়াটা বেশি বেশি করবেন। মোনাজাতের বাইরে সবসময় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী। আল আফু সিফাতুল্লাহি আযজা ওয়া জাল, ক্ষমাকারী, এটা হচ্ছে আল্লাহর একটা সিফাত, গুণবাচক নাম। ফাতুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো। আর আমরা ক্ষমা করতে চাই না, মানুষকে ক্ষমা করতে চাই না। অপরাধ করেছে, এত বড় অপরাধ করেছে, যা তোর ক্ষমা নাই। কিন্তু আপনি যত বড় অপরাধ করেন, যত বড় পাপ করেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওই 99 জন লোককে খুন করেছিল বনি ইসরাইলের ওই লোক, সহিহ বুখারীর হাদিস। 99, তারপরে আরেকজনকে করে 100 খুন করেছে, মানুষকে হত্যা করেছে। কি মনে করেন? 100 পরিবারকে সে বিধবা করে দিয়েছে, স্ত্রীকে বিধবা করে দিয়েছে, ছেলে মেয়েকে পিতৃহীন করে দিয়েছে, মা বাবাকে সন্তান হারা করে দিয়েছে, 100 ফ্যামিলিকে। তারপরেও সে তওবা করে ভালো কাজ করার সুযোগ পায় নাই। শুধু তওবা করে ওই ভালো আলেম বলেছে যে তুমি এই খারাপ এলাকা, খারাপ লোকের সঙ্গ ছেড়ে দিয়ে ভালো এলাকায় যাও, ওখানে না গেলে তোমার তওবার উপরে তুমি অটল থাকতে পারবে না। এই এলাকা হচ্ছে খারাপ, লোকজন খারাপ, এখানে কোনো নেক কাজ করতে পারবে না। ও যাইতেছে, পথির মধ্যে মৃত্যু হয়ে গেছে।
তারপরে একটি গড়িয়ে সে ভালো এলাকার দিকে আধা হাত বেশি আগে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। অথচ নেক কাজ করার কোনো সুযোগ পায় নাই, নেক কাজ করার জন্য ভালো এলাকায় যাচ্ছে, হিজরত করতেছে। এখান থেকে বোঝা যায় আপনাকে হিজরতও করতে হবে। যে এলাকায় আছেন মাজার পূজারী সব, মাজারের চান্দা না দিলে, ওরসে চাদর না চড়ালে আপনাকে এলাকায় থাকতে দিবে না, মিলাদে অংশগ্রহণ না করলে আপনাকে থাকতে দেবে না, বাড়ি ঘরে আক্রমণ করবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে। তাহলে হিজরত করতে হবে। এক দেশ থেকে আরেক দেশে হিজরত এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এক এলাকা থেকে আরেক এলাকায় হিজরত তো চালু আছে। বাড়ি ঘর জায়গা জমি বেঁচে আরেক এলাকায় যান, যে এলাকার মানুষ কোরআন সুন্নাহর অনুসারী, তা তো করবেন না আপনি। তাহলে ক্ষমা, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই দোয়াটা বেশি বেশি পড়বেন, মুখস্থ করে ফেলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাকে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। বাস তিনটা কথা। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিয়েছেন, তুমি লাইলাতুল কদর এবং বিজর রাত্রিগুলি, জোর রাত্রিগুলি, শেষ দশকে এই দোয়া বেশি বেশি করো। আপনাকে আরো করতে হবে ইনশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যদি এই সুন্নতের উপর আমল করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার যে দুর্দশা, এই মুহূর্তে ভুলবেন না আমাদের ফিলিস্তিনের মা বোনদের কথা। রমজানে যখন আমরা নিরাপত্তার সাথে সিয়াম রাখতেছি, কিয়াম করতেছি, মজাদার ইফতার দিয়ে ইফতারি করতেছি, কিন্তু আমাদের ফিলিস্তিনের মা বোনেরা ভালো নাই। তারা সারাটা বছর, সারাটা জীবনে তারা শুধু পরীক্ষায় দিয়ে গেল। তাদের উপরে এই যুদ্ধবন্ধের চুক্তি হওয়ার পরেও এই ইহুদি মালাউন জাতি, এই মাগদুব আলাইহিম এই জাতি, তারা আবার এমনভাবে আক্রমণ করতেছে যে এক আক্রমণে 400 লোক শহীদ শাহাদাতের পেয়ালা পান করেছে, এর মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। তারা আমাদের অংশ, আমাদের দেহের অংশের মতোই। আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ, একটা ছাড়া আরেকটা চলে না। একটা আঘাতপ্রাপ্ত হলে পুরা শরীর যেমন আমরা ব্যথা অনুভব করি, মুসলিম উম্মার কোথাও যদি কেউ আক্রান্ত হয়, আমাদের কলিজায় আঘাত লাগে, কলিজা ক্ষতবিক্ষত হয়। এই ক্ষতবিক্ষত না হলে আমাদের ইমানের সমস্যা আছে। অনুরূপভাবে ইন্ডিয়াতে, ভারতে মুসলিম ভাইয়েরা নির্যাতিত হচ্ছে। এই এমন একটা কঠিন ফিতনার সময় পড়েছি যে ওদিকে মুশরিকরা, পৌত্তলিক মূর্তি পূজারীরা ভারতীয় মুসলিমদের উপরে আগ্রাসন চালাচ্ছে, বিনা কারণে অকারণে মুসলিমদের রক্তকে বইয়ে দিচ্ছে, বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে বিভিন্ন অজুহাতে, মিথ্যা অজুহাতে। অপরদিকে ইহুদিরা আমাদের মুসলিম ভাইদেরকে ওখানে মারছে। মুসলিম উম্মার শাসকরা এতই দুর্বল যে তাদের ঘুম ভাঙছে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম শাসকদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুমতি দান করেন, তাদেরকে যেন জিহাদ ফি সাবিলিল্লাহ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে যে আবেগ দিয়ে কোনো কাজ হবে না। আমরা জনসাধারণ, আমাদের জন্য দোয়া করার ক্ষমতা আছে, আমরা দোয়া করব। দোয়া মুমিনের জীবনে বড় সেলাহ, বড় অস্ত্র। আমাদের এই দোয়া ইনশাআল্লাহ বৃথা যাবে না। পরীক্ষা রক্ত দিচ্ছি, একসময় ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো। মুসলিম উম্মার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন অভিভাবক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। কিন্তু বিজয়ের জন্য আল্লাহমুখী হতে হবে আমাদেরকে, আল্লাহর দিকে আমাদেরকে পলায়ন করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের মজবুত সম্পর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে আছে মুসলিম উম্মার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান মাল সবকিছু নিরাপত্তা দান করেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين والمشركين والرافضين يا رب العالمين اللهم انصر الإخواننا الذين مستضعفين في الأرض اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في الهند اللهم انصرهم في أرض الشام يا رب العالمين اللهم حرر لمسجد الأقصى من اليهود الغاصبين الظالمين يا رب العالمين اللهم انصر مجاهدين في سبيلك في كل مكان اللهم انصرهم نصرا مؤزرا اللهم أيدهم تأييد من عندك يا أكرم الأكرمين اللهم أصلح شباب المسلمين اللهم أصلح شباب المسلمين اللهم أصلح بنات المسلمين يا رب العالمين اللهم أصلح أئمتنا في ولاة أمرنا اللهم أصلح أئمتنا في ولاة أمرنا
اللهم وفقهم لكل خير يا رب العالمين. اللهم ارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.